মুক্তি পেয়েছেন এটিএম আজহারুল ইসলাম এবং তাকে শাহবাগে গণসংবর্ধনা দেওয়া হবে। সেই গণসংবর্ধনার মঞ্চে তিনি উঠেছেন এবং এখান থেকে হাত নাড়িয়ে সকলকে তিনি শুভেচ্ছা জানাচ্ছেন এবং আমরা এখানে দেখতে পাচ্ছি এটিএম আজহারুল ইসলাম তিনি কিন্তু এখানে অবস্থান করছেন এবং আপনাদেরকে যদি একটু দেখায় এই মুহূর্তে আমরা আপনাদেরকে সরাসরি দেখাচ্ছিলাম শাহবাগ থেকে, কিন্তু আমরা আপনাদেরকে সরাসরি দেখাচ্ছিলাম মুক্তির পর এটিএম আজহারুল ইসলাম মুক্তির পর কিন্তু তিনি এখানে গণসংবর্ধনায় অংশ নেওয়ার জন্য শাহবাগের যে অস্থায়ী মঞ্চ প্রস্তুত করা হয়েছে সেই অস্থায়ী মঞ্চে কিন্তু তিনি উঠে পড়েছেন এবং এখানে গণসংবর্ধনা শেষে জামাতের যে প্রধান কার্যালয় সেই প্রধান কার্যালয়ে কিন্তু নিয়ে যাওয়া হবে এটিএম আজহারুল ইসলামকে এবং আপনাদেরকে এই মুহূর্তে সরাসরি দেখাচ্ছিলাম শাহবাগ থেকে। শাহবাগে যে অস্থায়ী মঞ্চ প্রস্তুত করা হয়েছে সেই অস্থায়ী মঞ্চে কিন্তু এই মুহূর্তে অবস্থান নিয়েছেন এটিএম আজহারুল ইসলাম এবং তিনি মৃত্যুদণ্ড রায় থেকে খালাস পেয়েছেন এবং আজকে পিজি হাসপাতালের প্রিজন সেল থেকে তাকে মুক্তি দেওয়া হয়েছে। পিজি হাসপাতালের প্রিজন সেল থেকে সেটি কিন্তু আমরা কিন্তু আপনাদেরকে এই মুহূর্তে দেখাচ্ছিলাম। নেতাকর্মীদের সঙ্গে কুশল বিনিময় করছেন জামাত নেতা এটিএম আজহারুল ইসলাম এবং আপনাদেরকে সেটি কিন্তু এই মুহূর্তে সরাসরি কিন্তু দেখাচ্ছিলাম। এই মুহূর্তে সরাসরি দেখছেন প্রিয় দর্শক, অল্প কিছুক্ষণ আগেই তিনি প্রিজন সেল থেকে মুক্তি পেয়েছেন। পিজি হাসপাতালে যে প্রিজন সেল রয়েছে সেই প্রিজন সেল থেকে কিন্তু তিনি মুক্তি পেয়ে এই মুহূর্তে শাহবাগে যে অস্থায়ী মঞ্চ গণসংবর্ধনার মঞ্চ সেই গণসংবর্ধনার মঞ্চে কিন্তু তিনি বসে পড়েছেন।